সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ও অভিনন্দন। আজকে আমরা উপস্থিত হয়েছি ইছাপুর পলতায়। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনি, ইছাপুর পলতায়। পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন যে পলতা নেতাজি সংঘ ক্লাবের পক্ষ থেকে এখানে একটি পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। সেইখানে আমরা উপস্থিত হয়েছি, ছবি উঠে আসছে, আমরা আজকে দেখে নেব। আসুন। আমরা এখানে দেখাচ্ছি যে দুর্গা মণ্ডপ সেজেছে উল্লাসে, সেই ছবি আমরা ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করছি। এইখানে আরও লিগাল এড দেওয়া হয়েছে, কোর্টের তরফ থেকে এখানে একটি লিগাল এড দেওয়া হয়েছে, সেই ছবি আমরা তুলে ধরবো শুধুমাত্র ইউবিআই বাংলা টিভি নিউজের পর্দায়। চলুন আরও দেখে নিই যে কী কী ছবি উঠে আসছে আজকের এই পুরো পঞ্জাবে বাঙালির ঐতিহ্যে। চলুন আসুন স্যার, আপনার পরিচয়টা দেবেন স্যার। আমি সন্দীপ সরকার, পলতা নেতাজি সংঘের পুজো কমিটির সম্পাদক। সমাগম, মানুষকে আপ্যায়ন করা, এটাই আমাদের মূল অনুষ্ঠান। আচ্ছা, আপনাদের এই পুজো মণ্ডপে এই যে ব্যারাকপুর কোর্ট থেকে লিগাল এড দেওয়া হয়েছে, সেইখানে কি সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে বলে মনে করছেন আপনি? হ্যাঁ, প্রতি বছরই আসেন ওনারা, আমরাও যথাযথ ওনাদের সাহায্য করার চেষ্টা করি সাধারণ মানুষের জন্য। কারণ বহু মানুষ আছেন বেসিক্যালি পিছিয়ে পড়া নিম্ন শ্রেণীর মানুষ, তাদের কাছে এই মামলা মোকদ্দমা বিষয়টা অনেকটা ভয়ের। তারা ভয় পান যথারীতি, তারা জানেন না তাদের জন্য বিনামূল্যে এই ধরনের পরিষেবা দেওয়া হয়। যেহেতু আমরা ওনাদের টাচে রয়েছি এত বছর ধরে, আমরা জানি, তাই সেই অ্যাওয়ারনেসটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এটা খুব সুন্দর একটা উদ্যোগ এবং আমরাও চেষ্টা করি। শুধুমাত্র আমাদের এখানে বসার জায়গা করেই চেষ্টা করি না, আমরা যথারীতি প্রচারের মাধ্যমে মানুষের সামনে এটা তুলে ধরি। অবশ্যই খুব হেল্পফুল। ডেফিনেটলি পলতা নেতাজি সংঘ মানে মানুষের কাছে একটা আবেগ। মানুষ জানে যে দুর্গাপুজোয় ভালো কিছু দেখতে হলে নেতাজি সংঘ একবার যেতে হবে, আর সেই আবেগটাকে জায়গা দিতে আমরা প্রতি বছরই চেষ্টা করি একটু ইউনিক কিছু তুলে ধরতে, আমাদের স্মারক সম্মান, আমাদের শারদ উপহার স্বরূপ। এবছরও দেখতেই পাচ্ছেন যে পঞ্চমী দিনই, মানে গতকাল পঞ্চমী ছিল, তাতেও বহুত ভিড় হয়েছিল। আজকে ষষ্ঠী, মহাষষ্ঠী, মানুষের ঢল নেমেছে। এখনো রাত অনেক বাকি, সবে সন্ধে। যত রাত বাড়তে থাকবে ভিড় বাড়তে থাকবে। আমাদের ক্লাব সদস্যরা মোটামুটি এই শারদ উৎসবের কদিন নতুন পোশাক পরার সময় তারা পান না। আর এটা আজকে আপনাদের এই পুজো মণ্ডপের থিম কি আছে? থিম এটা ব্যাংককের বুদ্ধ মন্দিরের আদলে গঠিত আমাদের মাতৃমণ্ডপ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ব্যারাকপুর কোর্টের আইনি পরিষেবা কর্তৃপক্ষের একজন অধিকার মিত্র, নাম হচ্ছে মিঠুন চক্রবর্তী। আজ আমরা ব্যারাকপুর অধীনস্থ পলতা নেতাজি সংঘের ক্লাবে প্রত্যেক বছর ন্যায় এই বছরও আমরা এসেছি আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে মানুষের মধ্যে আইনি সচেতনতা শিবিরের মাধ্যমে আইনি সচেতনতা বৃদ্ধি করার জন্য। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিক বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী তারা কিভাবে বিনামূল্যে আইনি পরিষেবা পেতে পারেন, এই সমস্ত বিষয়টা কিন্তু আমরা তাদেরকে জানাই। এছাড়া বর্তমান যুগে এখন যে সাইবার ক্রাইম নিয়ে যে বিষয়টা ভীষণভাবে মানুষ প্রতারণার শিকার হচ্ছে, সেই হিসাবেও কিন্তু আমরা এখানে ব্যারাকপুর সাইবার ক্রাইম থানার তরফ থেকেও আমরা ইয়ে করছি এবং আমাদের দপ্তরের মাধ্যমেও করছি। যদি কখনো কোনো রকম আইনি পরিষেবা তাদের দরকার হয়, তাহলে অবশ্যই তারা ব্যারাকপুর কোর্টের আইনি পরিষেবার অফিসে আসবেন। শুধুমাত্র ব্যারাকপুর কোর্টে নয়, মাননীয় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে শুরু করে তালুক কোর্ট পর্যন্ত প্রত্যেকটি ন্যায়ালয়ে একটি আইনি পরিষেবার অফিস আছে। সেখানে কিন্তু মানুষ বিনামূল্যে আইনি পরিষেবা পাবেন এবং সেক্ষেত্রে কিন্তু তারা কোনো অসুবিধার মধ্যে সম্মুখীন মধ্যে যখনই হবেন, অবশ্যই এখানে 24 ঘন্টা আমাদের একটি টোল ফ্রি নাম্বার আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 15100। এবং মাননীয় হাইকোর্ট অফ ক্যালকাটা ওনার তরফ থেকে একটি এখানে ব্যানার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নাবালিকাকে রক্ষা করতে হবে। এটি মাননীয় হাইকোর্ট অফ ক্যালকাটার একটি বিশেষ কমিটি, জুভেনাইল জাস্টিস কমিটি এবং আমাদের আইনি পরিষেবা কর্তৃপক্ষ স্টেট লিগাল সার্ভিস অথরিটির তরফ থেকে আমরা সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি, যাতে নাবালিকা যত বিয়ে আছে এগুলো বন্ধ হতে পারে এবং চাইল্ড ম্যারেজ নামক যে কুপ্রথা, কুসংস্কার, সেগুলো যেন সমাজ থেকে দূরীভূত হতে পারে। তার জন্য কিন্তু আমরা
যথাযথ চেষ্টা করছি যাতে মানুষ এই কুপ্রথা থেকে এই মানে কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারে এবং সুষ্ঠু স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। অ্যাজ এ ভারতের স্বাধীন নাগরিক হিসাবে তারা ভারতের দায়িত্ব যেন ভবিষ্যতে সুরক্ষিত করতে পারে, উন্নত করতে পারে। সেই জন্য কিন্তু আমাদের এই আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে এই প্রত্যেকটি জায়গায় আমরা চেষ্টা করি একটি করে আইনি সচেতনতা কেন্দ্র শিবির প্রণয়ন করতে। এই জন্য প্রথমেই আমি আমাদের জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের যিনি চেয়ারম্যান আছেন, অর্থাৎ এই জেলার যিনি প্রধান বিচারপতি, ডিস্ট্রিক্ট জাজ, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, এবং আমাদের ব্যারাকপুর কোর্টের যিনি ডিস্ট্রিক্ট অ্যান্ড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, এবং আমাদের ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি বারাসাত সেখানকার তিনি সেক্রেটারি জজ সাহেব আছেন। আমি প্রত্যেককে তাদেরকে আমি আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই যে ওনারা আমাদের এতটা সাহায্য করছেন যাতে মানুষের সাথে আমরা আইনি পরিষেবার বিষয়গুলো আরো বেশি করে সহজে পৌঁছে দিতে পারি।